নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে প্রভু যিশুর নামে আপনাকে স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনদায়ী বাক্য আপনার সাথে ভাগ করে নেবার সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। আর আপনি ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে উদ্দীপ্ত হচ্ছেন। প্রভুর বাক্য আজও আপনাকে উদ্দীপ্ত করবে এবং আপনি জীবনে চলার পথে নতুন দিশা খুঁজে পাবেন। আসুন এখন আমরা প্রার্থনা সহকারে তার জীবনদায়ী বাক্য শ্রবণ করি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়মের অন্তর্গত প্রথম তিমথিয় পুস্তকটি নিয়ে আলোচনা করছি। আমরা যেমন আমাদের গত পর্বগুলিতে জেনেছি যে ইফিসীয় মণ্ডলীর তত্ত্বাবধান করার জন্য সাধু পৌল তিমথিয়কে সেখানে পাঠিয়েছিলেন। সাধু পৌল সেই সময় মাকিদোনিয়াতে বসবাস করছিলেন, আর সেখান থেকে তিনি তিমথিয়কে এই পত্রটি লিখে পাঠিয়েছিলেন। এই পত্রের উদ্দেশ্য ছিল যে তিমথিয় যেন নিশ্চিত করেন যে এফিসীয় মণ্ডলীর বিশ্বাসীরা যেন প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার ব্যতি রেখে আর অন্য কোনো রকম শিক্ষা না গ্রহণ করে, এবং তারা যেন সর্বদা সবার জন্য প্রার্থনা করে। আমরা আমাদের গত পর্বে এই পুস্তকের যে অংশটা অধ্যয়ন করেছি, আমরা সেখানে দেখেছি যে সাধু পৌল আলাদা আলাদাভাবে পুরুষ ও স্ত্রীদের কিভাবে প্রার্থনা করতে হবে সেটা বিস্তারিতভাবে তিমথিয়কে ব্যাখ্যা করেছেন। বিশেষ করে মণ্ডলীতে মহিলাদের কীরকম আচরণ হবে, তাদের পোশাক কীরকম হওয়া উচিত, সেই বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন। আমাদের এই আধুনিক জগতে সমাজ ব্যবস্থা যেভাবে গড়ে উঠছে, তাতে এখনকার মহিলাদের পক্ষে সাধু পৌলের নির্দেশিত মতে চলা হয়তো কঠিন লাগতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আজ থেকে 2000 বছর আগের সমাজ, বিশেষ করে ইফিসের পরিস্থিতি সম্পূর্ণভাবে কিন্তু আলাদা ছিল। সেই স্থানের মহিলারা যেভাবে তাদের ভ্রান্ত দেবদেবীর আরাধনা করত, সেটা একেবারে খ্রিস্টীয় ভাবাদর্শের পরিপন্থী ছিল। সুতরাং যে মহিলারা খ্রিস্টকে প্রভু ও ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছিলেন, সাধু পৌল তাদের একটি নির্দিষ্টভাবে মণ্ডলীতে আসতে এবং ঈশ্বরের উপাসনা করতে নির্দেশ দিয়েছিলেন। আমরা সেই নির্দেশগুলি গত পর্বে বিস্তারিতভাবে অধ্যয়ন করেছি। আমার বিশ্বাস আমরা উপলব্ধি করতে পেরেছি সাধু পৌল কেন ইফিসীয় মণ্ডলীর মহিলাদের সেগুলি দিয়েছিলেন। আজকে আমরা আমাদের আলোচনা প্রথম তিমথিয় পুস্তকটির 3 অধ্যায় থেকে করব। 3 অধ্যায়ের প্রধান বিষয়বস্তু হল মণ্ডলীর অধ্যক্ষগণ। আমাদের আজকের পর্বে আমরা মণ্ডলীর প্রাচীনদের যোগ্যতা ও তাদের বৈশিষ্ট্য কীরূপ হওয়া উচিত সেই বিষয়ে তিমথিয়কে সাধু পৌল যে কথাগুলি বলেছিলেন সেইগুলি নিয়ে আলোচনা করব। আমরা আগের মতোই এক একটি পদ পাঠ করে তার অর্থ বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা শুরু করব 3 অধ্যায় প্রথম পদ থেকে। আপনার কাছে যদি বাইবেল থাকে, আমি অনুরোধ করব আমার সঙ্গে বাইবেল খুলুন এবং পড়ুন। প্রথম তিমথিয় পুস্তক তার 3 অধ্যায় প্রথম পদ থেকে আসুন আমরা পড়ি। এই কথা বিশ্বসনীয়, যদি কেহ অধ্যক্ষ পদের আকাঙ্ক্ষী হন, তবে তিনি উত্তম কার্য বাঞ্ছা করেন। এই কথা বিশ্বসনীয়, অন্যভাবে বলতে গেলে এটি এমন একটি কথা যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ এটি এমন একটি সত্য যার উপরে আপনি নির্ভর করতে পারেন। যদি কেহ অধ্যক্ষ পদের আকাঙ্ক্ষী হন, এই কথার মধ্যে সেই চিন্তাটি প্রকাশ পায় যে তিনি এমন একজন যিনি সচেতনভাবে এই দায়িত্বের জন্য আগ্রহী হয়েছেন। আমি বিশ্বাস করি যে ব্যক্তির মধ্যে মণ্ডলীর প্রাচীন হওয়ার যোগ্যতা রয়েছে, তার উচিত এই দায়িত্ব গ্রহণের ইচ্ছা প্রকাশ করা। তার এমন একটি অবস্থায় থাকা প্রয়োজন যেখানে ঈশ্বরের আত্মা
তাকে যে দান দিয়েছেন তিনি সেটা ব্যবহার করতে পারেন। যদি ঈশ্বরের আত্মা তাকে এই দায়িত্ব পালনের জন্য যোগ্যতা না দিয়ে থাকেন বা তাকে এই পথে চালিত না করেন, তবে একজন ব্যক্তির পক্ষে প্রবীণের দায়িত্ব গ্রহণ করা এক দুঃখজনক ঘটনা হবে। এটা কথাও নির্দেশ করে যে মণ্ডলীতে শুধুমাত্র একজন অধ্যক্ষ থাকতেন না, বরং একাধিক প্রাচীন বা নেতা থাকতেন যারা একসঙ্গে মণ্ডলীর দায়িত্ব পালন করতেন। অধ্যক্ষ শব্দের অর্থ হল একজন তত্ত্বাবধায়ক বা পরিদর্শক। আদি মণ্ডলীতে পাস্টার বা আত্মিক নেতাকে বিভিন্ন শিরোনামে ডাকা হতো। তাকে প্রেসবিটার বা প্রাচীন বলা হতো, তাকে একজন পাস্টার বা পালক বলা হতো, তাকে অধ্যক্ষ বা তত্ত্বাবধায়ক বলা হতো এবং তাকে পরিচারকও বলা হতো। তবে পাস্টার বা মণ্ডলীর নেতাকে কখনোই রেভারেন্ড বলা হয়নি। রেভারেন্ড শব্দের অর্থ হলো ভয়ঙ্কর, যা ভীতি উদ্রেক করে। এটি একমাত্র ঈশ্বরের জন্য প্রযোজ্য নাম। আমি এই মতবাদকে সমর্থন করি যে মণ্ডলীর প্রবীণ এবং অধ্যক্ষ একই ব্যক্তিকে নির্দেশ করে। আমি বিশ্বাস করি যে প্রবীণ বা গ্রিক ভাষায় প্রেসবুটেরস শব্দটি এই ব্যক্তিকে বোঝায় যিনি মণ্ডলীর দায়িত্বে আছেন এবং যিনি একজন পরিপক্ক খ্রিস্ট বিশ্বাসী। অন্যদিকে অধ্যক্ষ বা গ্রিক ভাষায় এপিস্কোপোস শব্দটি সেই দায়িত্ব বা পদকে বোঝায় যা তত্ত্বাবধায়কের ভূমিকা নির্দেশ করে। অতএব এই দুটি শব্দ একই ব্যক্তি বা কর্মক্ষেত্রের জন্য ব্যবহৃত হয়। আদিমণ্ডলীতে একজন অধ্যক্ষ কখনোই অন্য অধ্যক্ষদের বা প্রবীণদের উপরে কর্তৃত্ব করতেন না। তার একাধিক মণ্ডলীর উপর ক্ষমতা ছিল না। ঈশ্বরের বাক্যে এমন কোনো ব্যবস্থা উপস্থাপিত হয়নি। এমনকি সাধু পৌল, যিনি অনেক মণ্ডলীর প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কখনো নিজেকে কোনো মণ্ডলীর অধ্যক্ষ বলে উল্লেখ করেননি বা কোনো মণ্ডলী শাসন করার দাবি করেননি। অতএব একজন পরিচারক মণ্ডলীর উপর শাসন বা কর্তৃত্ব করার জন্য নয়, বরং মণ্ডলীর সেবা করার জন্য আহত। তিনি উত্তম কার্য বাঞ্ছা করেন। তিনি এমন একটি স্থান খুঁজছেন যেখানে তিনি মণ্ডলীতে সেবা করতে পারেন। আসুন দেখি 2 পদে লেখা আছে, 1 তিমথিও 3:2 পদ। অতএব ইহা আবশ্যক যে অধ্যক্ষ অনিন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, অসংযমী, পরিপাটি, অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হন। এখানে আমরা মণ্ডলীর একজন প্রবীণের ইতিবাচক যোগ্যতাগুলি প্রকাশ করছি, যেগুলি তাকে অর্জন করতে হবে। অনিন্দনীয়, একটা কথা বোঝা গুরুত্বপূর্ণ যে যদি আপনি মণ্ডলীতে কোনো পদে থাকেন তাহলে আপনাকে অনেক বিষয়ে অভিযোগের সম্মুখীন হতে হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেই অভিযোগগুলি কখনোই সঠিক নয়। একজন প্রবীণকে এমনভাবে নির্দোষ হতে হবে যে তাকে কোনো অভিযোগে দোষী প্রমাণিত করা যাবে না। এক স্ত্রীর স্বামী, এটি 2টি উপায়ে ব্যাখ্যা করা যেতে পারে। এর মানে হতে পারে যে একজন প্রবীণের বিবাহিত হওয়া উচিত। আমি মনে করি যে সাধু পৌল এই কথাটা মাথায় রেখেছিলেন। আপনি হয়তো বলবেন, কিন্তু সাধু পৌল তো বিবাহিত ছিলেন না। আমার মনে হয় সাধু পৌল বিবাহিত ছিলেন এবং তার স্ত্রীর মৃত্যু হয়েছিল। তিনি বিবাহিত না হলে মহাসভার সদস্য হতে পারতেন না। সম্ভবত তার প্রেরিত হিসাবে যাত্রার কারণে তিনি দ্বিতীয়বার বিবাহ করেননি। প্রভুর এক দাস এই মন্তব্য করেছিলেন, যখন আমি প্রথম পাস্টার হয়েছিলাম আমি অবিবাহিত ছিলাম এবং আমার একজন বন্ধু প্রায়ই আমাকে মজা করে বলতেন যে আমি বিবাহিত না হলে আমার পাস্টার হওয়ার কোনো অধিকার নেই। এই পত্রটি উল্লেখ করে তিনি বলতেন, তোমার একজন স্ত্রী থাকতে হবে। তবে আমি মনে করি এই কথার মূল অর্থ হলো যে একজন অধ্যক্ষ বা প্রবীণের 2 জন স্ত্রী থাকা উচিত নয়। সাধু পৌলের সময় বহু বিবাহ প্রচলিত ছিল এবং 2টি বিবাহ অতি সাধারণ বিষয় ছিল। তিনি বলেছিলেন যে মণ্ডলীর কর্মকর্তাদেরকে একজন মাত্র স্ত্রীর স্বামী হতে হবে। মিতাচারী কথার মানে হলো সঠিক মেজাজের অধিকারী। প্রবীণদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত হয়ে থাকা এবং অতি সহজে সবকিছু বিশ্বাস না করে নেওয়া। তাকে এমন একজন হতে হবে যিনি নিজেকে শান্ত রাখতে জানেন। আত্মসংযমী কথার মানে হলো সৎমনা বা গুরুগম্ভীর হওয়া। এই ব্যক্তিকে তার কাজের প্রতি একান্ত মনোযোগী হতে হবে।
তবে এর মানে নয় যে একজন প্রবীণের কোনো হাস্যরসের অনুভূতি থাকতে পারে না, আর তিনি যেই দায়িত্বে আছেন সেই দায়িত্বে তাকে কেবল গুরুগম্ভীর হয়ে থাকতে হবে, এর কোনো মানে নেই। পরিপাটি একজন প্রবীণের আচরণে সুশৃঙ্খল হওয়া উচিত। তার এমন কিছু করা উচিত নয় যা প্রশ্নযোগ্য হতে পারে। আমি এমন একজন প্রভুর দাসকে জানি যিনি তার অমনোযোগী কাজের কারণে অনেক সমস্যায় পড়েছিলেন। আমি নিশ্চিত যে যেসব তথ্য আমি বিভিন্ন উৎস থেকে পেয়েছি তাতে তাকে দোষী না বলা গেলেও তার আচরণে অবশ্যই মন্দ ছিল। আমার মনে হয় একজন কর্মকর্তার বা সেবকের আচরণ অবশ্যই সঠিক হওয়া উচিত এবং তাকে কোনো প্রকার নিন্দার ঊর্ধ্বে থাকা উচিত। অতিথি সেবক, এই কথার অর্থ হলো যে একজন প্রবীণের অতিথি পরায়ণ ব্যক্তি হওয়া উচিত। তিনি এমন একজন হবেন যিনি তার প্রচারক বা অন্যদের ভোজনের জন্য আমন্ত্রণ জানাবেন, অথবা তিনি অনেক সময় কারোর কাঁধে হাত রেখে বলবেন, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার কি আপনার জন্য কিছু করার আছে? তারা হয়তো অনেক ছোট ছোট ভালো কাজ করেন, যেমন হোস্টেলের ঘরে ফলের ঝুড়ি বা ফুলের তোড়া পাঠিয়ে দেন। এরকম অতিথিপরায়ণ মানুষ সারা দেশে পাওয়া যায় এবং একজন প্রবীণের মধ্যেও এই গুণ থাকা অত্যন্ত জরুরি। শিক্ষাদানে নিপুণ, এটি এমন একটি বিষয় যার উপর আমি জোর দিই, কারণ আমি মনে করি না যে কেউ মণ্ডলীতে প্রাচীন হওয়ার যোগ্য হতে পারে যদি সে ঈশ্বরের বাক্য শেখাতে সক্ষম না হয়। আমি আগে আমার মণ্ডলীর কর্মকর্তাদের বলতাম যে যদি সম্ভব হয় তবে আমি প্রত্যেকের জন্য একটি ধর্মতাত্ত্বিক পরীক্ষা গ্রহণ করতে চাই, যাতে বোঝা যায় তারা কর্মকর্তা হওয়ার যোগ্য কিনা। প্রকৃতপক্ষে আমি কখনোই এটা করিনি, তবে আমি সবসময় মনে করেছি যে এটি একটি ভালো কাজ হতে পারে। এবারে আমরা দেখি সাধু পৌল 3 পদে কি বলছেন। আসুন দেখি, লেখা আছে 3 পদ, মদ্যপানে আসক্ত কিংবা প্রহারক না হন, কিন্তু ক্ষান্ত, নির্বিরোধ ও অর্থলোভ শূন্য হন। এখন আমরা দেখতে পাচ্ছি যে সাধু পৌল প্রবীণদের নেতিবাচক যোগ্যতাগুলোর বিষয়গুলি উপস্থাপন করছেন, অর্থাৎ যেসব বিষয়গুলো তাদের মধ্যে থাকা উচিত নয়। মদ্যপানে আসক্ত যেন না হন, তাদের মদ্য ফলে চলবে না। প্রহারক না হন, হিংস্র বা ঝগড়াটে হওয়া তাদের উচিত নয়। ক্ষান্ত, তাদের এমন মানুষ হওয়া উচিত যাদের সঙ্গে সহজে কথা বলা যায় এবং যারা যুক্তি ও বুদ্ধি দিয়ে সমস্ত বিষয়গুলি বুঝতে ও ব্যাখ্যা করতে সক্ষম। নির্বিরোধ, অর্থাৎ তাদের বিরোধপ্রবণ হওয়া উচিত নয়। যারা মণ্ডলীতে ক্রমাগত সমস্যার সৃষ্টি করে তাদের কখনোই মণ্ডলীর কর্মকর্তা রূপে নির্বাচিত করা উচিত নয়। অর্থলোভ শূন্য হন, তাদের অর্থের প্রতি লোভ থাকা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে ধনাসক্তি সকল মন্দের একটা মূল, 1 তিমথিও 6:10 পদ। একজন মণ্ডলীর কর্মকর্তার, অর্থাৎ খ্রিস্টের দেহের সঙ্গে যুক্ত এমন একজন কর্মকর্তার অর্থ পরিচালনার পদ্ধতি তাকে বড় সমস্যায় ফেলতে পারে, তা সে নিজের অর্থ হোক বা মণ্ডলীর অর্থ হোক। তাই একজন প্রবীণের উচিত সতর্ক ও সৎভাবে অর্থ পরিচালনা করা, যাতে তিনি কোনো অনৈতিকতার মধ্যে জড়িয়ে না পড়েন। এই প্রসঙ্গে সাধু পৌল 4 পদে বলছেন, দেখুন লেখা আছে 4 পদ, আপন ঘরের শাসন উত্তম রূপে করেন এবং সম্পূর্ণ ধীরতা সহকারে সন্তানগণকে বশে রাখেন। একজন প্রাচীনকে তার নিজের ঘরে কর্তৃত্ব বজায় রাখতে হবে, কিন্তু সেই কর্তৃত্ব যেন একজন স্বৈরাচারীর মতো না হয়। তিনি এরপর 5 পদে বলছেন, লেখা আছে, কিন্তু যদি কেহ ঘর শাসন করিতে না জানে, তবে সে কেমন করিয়া ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করিবে? যদি একজন লোক নিজের ঘর পরিচালনা করতে না পারে, তবে সে ঈশ্বরের ঘর পরিচালনা করতেও পারবে না। এরপর সাধু পৌল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যা আমরা 6 পদে পাঠ করি। দেখুন লেখা আছে 6 পদ, তিনি নূতন শিষ্য না হন, পাছে গর্বান্ধ হইয়া দিয়াবলের বিচারে পতিত হন। তিনি নূতন শিষ্য না হন, কথাটির অর্থ হলো তিনি সাম্প্রতিককালে খ্রিস্টকে প্রভু বলে গ্রহণ করেছেন, এই রকম কেউ যেন না হন।
বা তিনি এমন কেউ না হন যিনি সদ্য পরিত্রাণ পেয়েছেন। কখনো কখনো দেখা যায় যে কোনো একজন ব্যক্তি এক সপ্তাহ আগে ঈশ্বরের পথে এসেছে, আর পরের সপ্তাহেই তাকে মণ্ডলীর কর্মকর্তা রূপে নিযুক্ত করা হচ্ছে বা তাকে সাক্ষ্য দিতে বলা হচ্ছে, কিন্তু তিনি তখনও এর জন্য প্রস্তুত নন। এটি একটি সতর্ক বার্তা যা আজকের দিনেও গুরুত্ব সহকারে গ্রহণ করার প্রয়োজন আছে। পাছে গর্বান্ধ হইয়া দিয়াবলের বিচারে পতিত হন। গর্বান্ধ বা অহংকার ছিল শয়তানের সব থেকে বড় পাপ। এই মন্দ অভ্যাস প্রায়শই মণ্ডলীর কর্মকর্তাদের এবং প্রচারকদের মধ্যেও দেখা যায়। যদিও অহংকার আমাদের সবার জন্যই একটি বিপদ, তবে যখন এটি মণ্ডলীর ভিতরে প্রবেশ করে তখন এটি আরও নিন্দনীয় হয়ে ওঠে। এই অংশে সবশেষে সাধু পৌল 7 পদে বলছেন, লেখা আছে, আর বহিস্থ লোকদের কাছেও উত্তম সাক্ষ্য প্রাপ্ত হওয়া তাহার আবশ্যক, পাছে তিরস্কারে ও দিয়াবলের জালে পতিত হন। বহিস্থ লোক অর্থাৎ যদি কোনো ব্যক্তির বাইরের জগতে বদনাম থাকে, যদি সে ঋণ পরিশোধ না করে থাকে, অবিশ্বাসী হয় বা মিথ্যাবাদী হয়, তবে সে মণ্ডলীর কর্মকর্তা হওয়ার যোগ্য নয়। এমন ব্যক্তি আসলে শয়তানের প্রতিনিধি হওয়ার বেশি উপযুক্ত। সে খ্রিস্টের কাজের চেয়ে শয়তানের উদ্দেশ্যকেই বেশি প্রতিনিধিত্ব করে। 1 তিমথিও 3 অধ্যায়ের প্রথম 7 পদে মণ্ডলীর বা খ্রিস্টের দেহের অধ্যক্ষদের বিষয়ে সাধু পৌল যে মন্তব্যগুলি করেছেন, আজকের পর্বে আমরা সেগুলি বিশ্লেষণ করলাম। একজন অধ্যক্ষের যে যে গুণ থাকা আবশ্যক সেগুলো যেমন আমরা দেখলাম, তেমনই আমরা দেখলাম তার মধ্যে মন্দ কোন কোন বিষয়গুলি না থাকা উচিত। এই প্রসঙ্গে আমাদের আবারও মনে রাখা দরকার যে তিনি একটি নবনিযুক্ত মণ্ডলীর বিষয়ে তিমথিওকে নির্দেশ দিচ্ছিলেন। তবে একথাও ঠিক যে অধ্যক্ষদের এই স্বভাবগুলি এখনও প্রাসঙ্গিকতা হারায়নি, অর্থাৎ আজকের দিনেও এগুলি যথেষ্ট জরুরি। আজকের পর্বে যেমন মণ্ডলীর অধ্যক্ষদের বিষয়ে অধ্যয়ন করলাম, তেমনি আমাদের আগামী পর্বের বিষয় হবে মণ্ডলীর পরিচারকেরা। আমরা সংক্ষেপে আজকের বিষয়গুলি কি কি ছিল, কি কি বিষয় আমরা আলোচনা করলাম, আসুন আরেকবার দেখে নিই। প্রথমত, কোনো ব্যক্তি যদি মণ্ডলীর অধ্যক্ষ হতে চান তাহলে তিনি ভালো কাজ করেন। দ্বিতীয়ত, একজন অধ্যক্ষকে বিভিন্ন গুণের অধিকারী হতে হয়, যেমন অনিন্দনীয়, মিতাচারী, আত্মসংযমী ইত্যাদি। তৃতীয়ত, একইভাবে তিনি যেন অহংকারী না হন এবং তিনি যেন শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত না হন। আমার বিশ্বাস ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলেছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি আজকের এই সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য দ্বারা আরেকবার বিশেষভাবে তুমি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে কথা বললে। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে পিতা তোমাতে সুস্থির রাখো। পিতাগো, আমরা জানি না কে কোন পরিস্থিতিতে আছেন। হয়তো এমন কোনো ব্যক্তি বা কোনো পরিবার আছেন যারা হয়তো কোনো কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো এরকম সমস্যা যা তাদের কাছে এতটাই বড় বা এতটাই কঠিন যে হয়তো আশার সমস্ত আলো তারা হারিয়ে ফেলেছে, নিরাশায়, হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছে। প্রার্থনা করি প্রভু, তোমার পবিত্র পরাক্রমে এই মুহূর্তে সে ব্যক্তি বা সে পরিবারকে তুমি তোমার অনুগ্রহে পূর্ণ করো, তোমার জীবন্ত সহভাগিতায় পূর্ণ করো, যেন তোমার জীবন্ত প্রত্যাশায় তারা পূর্ণ হতে পারে। তোমার সেই আলো তারা দেখতে পায়, অন্ধকারের মধ্যে সেই আলো যেন তাদেরকে তোমার সেই জীবন্ত আশা দেখতে সাহায্য করে। প্রভু, কৃপা করো যে তুমি তাদের সঙ্গে আছো, এই বিশ্বাসে যেন তারা স্থির থাকে। তুমি তাদেরকে বহন করছো পিতাগো, এই বিশ্বাসে যেন তারা আরও বৃদ্ধি পেতে পারে। এবং প্রভু, তুমি তাদের সেই সমস্ত কঠিনতা শেষ করতে চলেছো পিতাগো। তুমি তাদেরকে তোমাতে সংরক্ষিত রেখেছো, তোমার সেই দক্ষিণ হাতের মধ্যে তাদেরকে সুরক্ষিত রেখেছো। এই বিশ্বাসে স্থির করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আমি বিশ্বাস করি
এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রত্যেক দিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আজকের আলোচনার মাধ্যমে আমরা যা কিছু শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা আমাদেরকে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, হবা। আজকের প্রশ্ন, কোন পদের আকাঙ্ক্ষী হলে মানুষ উত্তম কার্য বাঞ্ছা করে? অপশন এ প্রেরিত, বি অধ্যক্ষ, সি সুসমাচার প্রচারক, ডি শিষ্য। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি। যিশু দয়াময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় ছিল বসন্ত মালা। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি, এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি। তুমি সর্বময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন